প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। মীন লগ্ন, মীন রাশি, পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2024 জুন মাসে কর্ম, আয় ব্যয়, সম্পর্ক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কেমন ফলাফল পেতে চলেছেন, এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। যদি মীন রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে, তাহলে আপনারা মীন রাশি বা মীন লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি বৃহস্পতি হয়, আপনারা অবশ্যই বৃহস্পতির প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন। এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুনে কোথায় গোচর করছেন, আগে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই জুন মাসে সূর্য জবপতি মারক গ্রহ হয়ে পরাক্রম স্থান বৃষে থাকছেন। তারপর 15 জুন আপনার ভূমিস্থান মিথুনে প্রবেশ করে বুধাদিত্য রাজ্যকে আবদ্ধ হবেন, যার ফলে এ মাসে সূর্য আপনার কর্মে উন্নতির জন্য উদ্যম ও পরাক্রমে বৃদ্ধি করার ইঙ্গিত দিচ্ছেন। 15 জুনের পর যারা ভূমি, ভবন বা গাড়ি কেনার জন্য লোন করবেন ভাবছিলেন, তাদের সেই যোগ আসতে দেখা যাবে। এরপর মঙ্গল রাজ্যকারক গ্রহ হয়ে 1 জুন থেকে দ্বিতীয় ধনস্থান মেশে মূল ত্রিকোণে পুরো মাস থাকছেন, যার ফলে এই জুন মাসে মঙ্গল আপনার অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবেন। যাদের আগে ধনলাভে বেশ কিছু বাধা এসেছিল, তাদের ক্ষেত্রে এ মাস থেকে সেই বাধা দূর করে মঙ্গল অর্থপ্রাপ্তিতে নতুন সুযোগ এনে দেবে বলেই জানবেন। এরপর বুধ সমকারক গ্রহ হয়ে যোগাযোগ স্থান বৃষে, তারপর 15 জুন সক্ষেত্রে সুখ স্থান মিথুনে এবং 29 জুন বুধ আপনার প্রেম স্থান কর্কটে চলে যাবেন, যার ফলে মাসের প্রথম দিক থেকে আপনার বিবাহের জন্য দেখাশোনা শুরু হতে পারে। মাসের মাঝামাঝি থেকে সুখ লাভ ও সাফল্য বুধ দেবেন এবং মাসের শেষ থেকে বুধ আপনার প্রেমজ সম্পর্কের চাহিদা বৃদ্ধি করবে বলেই জানবেন। এরপর বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস আপনার যোগাযোগ স্থান বিষেই থাকছেন, যার ফলে এ মাসে গুরু উদিত হয়ে আপনার ব্যবসায় বেশ কিছু নতুন অপরচুনিটি এনে দেবে। যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন, গুরু এ সময় থেকে তাদের সেই ইচ্ছা পূরণ করতে চলেছেন বলেই জানবেন। এরপর শুক্র মারক গ্রহ হয়ে যোগাযোগ স্থান বৃষে সক্রিয়ই থাকছেন। তারপর 13 জুন সুখ স্থান মিথুনে প্রবেশ করে যাবেন, যার ফলে এ মাসে শুক্র আপনার কমিউনিকেশনে বৃদ্ধি করবেন, সামনের মানুষের সাথে ক্ল্যারিটি রাখবেন। 13 জুন থেকে শুক্র আপনার ভূসম্পত্তি সম্পর্কিত কাজে কিছুটা বাধা দিলেও নতুন অপরচুনিটি এনে দেবে বলেই জানবেন। এরপর শনি মারক গ্রহ হয়ে ব্যয়স্থান কুম্ভে সক্রিয় হয়ে বিপরীত রাজ্যকেই থাকছেন, যার ফলে এ মাসে শনি আপনার জীবনের প্রোগ্রেসের কারণে বেশ কিছু ব্যয় করাবে। এ সময় চাকুরি বা ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের সুযোগ দেবেন। যারা জন্মস্থান থেকে দূর সম্পর্কিত কোনো কাজে যুক্ত আছেন, তারা সফলতা পাবেন বলে এই সময় জানা যায়। এরপর রাহু দেহস্থান মিনেই থাকবেন ও কেতু বিবাহস্থান কন্যা রাশিতেই থাকছেন, যার ফলে এ সময় আপনার চিন্তাধারায় কিছু পরিবর্তন কিন্তু হতে লক্ষ্য করবেন। নিজেকে শান্ত রেখে আপনাকে চলতে হবে। কেতু আপনার দাম্পত্যে কিছু সময় বোঝাপড়া এনে দেবে, তবে এ মাস থেকে আটকে থাকা বিবাহের যোগ কিন্তু তৈরি করে দিতে পারে বলেও জানবেন। তো প্রিয় দর্শক বন্ধু, চলে আসবো মীন লগ্ন রাশির জুন মাসের ওভারঅল প্রেডিকশন। প্রথমে প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে জবের দিক থেকে বললে, এ মাসে জবপতি সূর্য মাসের মাঝামাঝি পর্যন্ত যোগাযোগের স্থান অর্থাৎ তৃতীয় স্থানে কর্মপতি গুরু যুক্ত থাকায় এ সময় জবে বেশ কিছু অপরচুনিটি আসতে দেখতে পেতে পারেন। এ সময় আপনার অফিসে বা কর্মস্থলে বসের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনাকে কর্মে বুদ্ধি ও দক্ষতার পরিচয় দিতে হবে এবং কলিগসদের সাথে ক্ল্যারিটি কিন্তু মেনটেন রেখে চলার এ সময় চেষ্টা করবেন। 15 জুন থেকে অর্থাৎ 15 জুনের পর থেকে সূর্য চতুর্থে এসে সক্রিয় বুধের সাথে বুধাদিত্য রাজ্যকে আবদ্ধ হয়ে তার সপ্তম দৃষ্টি কর্মস্থানে দিলে, যারা অনেক দিন থেকে নতুন কোনো জব জয়েন করার চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে নতুন কোনো জব আসতে দেখা যাবে। যারা সরকারি চাকরির চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রেও সেই সুযোগ আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি, নতুন কোনো ভারসাম্য পদ আপনি এ সময় পেতে পারেন এবং নতুন নতুন অপরচুনিটিও আসতে আপনি লক্ষ্য করবেন। এ সময় রাহু ও শনির 2 সম্পর্কে অর্থাৎ রাহুর দ্বাদশে শনি থাকায় বিদেশ যাত্রা কিন্তু এ সময় আপনার হতে পারে। যারা জন্মস্থান থেকে দূরে জব করার কথা ভেবেছিলেন, তাদের সেই যোগ আসতে দেখা যেতে পারে। যারা প্রবাসী হয়ে আছেন, তাদের ক্ষেত্রে সময়টি উন্নতি সূচক বলে জানা যায়। যদি আপনি ম্যানুফ্যাকচার, ইন্ডাস্ট্রি, হোটেল, রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, ফ্যাশন, পার্লার, ফুডস রিলেটেড কিংবা সরকারি কোনো জব করে থাকেন, তাহলে সফলতা কিন্তু আসতে এই সময় দেখতে পাবেন। এরপর আপনার ব্যবসার ক্ষেত্রে এ মাসে বৃহস্পতি আপনার তৃতীয় বৃষে উদিত হচ্ছেন এবং তার পঞ্চম দৃষ্টি ব্যবসাস্থান কন্যায় দেওয়ায় এ সময় থেকে অত্যাধিক শুভ সূচনা কিন্তু করছে বলেই জানবেন। আগের সময় যাবতীয় ব্যবসায়িক লোকসান গুরু এই সময় থেকে মেকআপ করতে থাকবে, যা আপনার ব্যবসা বৃদ্ধির জন্য শুভ সূচক হতেই কিন্তু দেখা যাবে। আপনার ব্যবসাপতি বুধ যোগাযোগ স্থানে থাকছেন কর্মপতি গুরুর সাথে, যা ব্যবসায় প্রোগ্রেসের জন্য শুভ সূচক বলেই জানবেন। আপনার মধ্যে বুদ্ধি, ইনোভেটিভ আইডিয়াস ও দক্ষতার কারণে এ সময় ব্যবসার সাকসেস কিন্তু আসতেই দেখা যাচ্ছে। নতুন নতুন অপরচুনিটি এ সময় আসতে দেখবেন। আপনার কথা বলার ভঙ্গি
ভঙ্গিমা সঠিক রাখবেন, নতুন নতুন লোক আপনার ব্যবসায় এমপ্লয়ি হয়ে আসতে পারে, যা ব্যবসায় প্রোগ্রেসের জন্য উন্নতির পথ ধরাবে বলেই জানবেন। 15 জুন থেকে ঋণপতি সূর্যের সাথে বুধ চতুর্থে এসে বুধাদিত্য ও ভদ্ররাজ্যকে আবদ্ধ হলে এ সময় ব্যবসার কাজে লোন হতে দেখা যেতে পারে, কিংবা যারা লোন নিয়ে নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রেও সেই সুযোগ কিন্তু আসতে দেখা যাবে। এ সময় আপনি টপ লেভেলের ব্যবসায়ী কিন্তু হতে পারবেন বলেই জানবেন। তবে ব্যবসাস্থান সপ্তমে কেতু থাকায় এ সময় ব্যবসা ক্ষেত্রে বন্ধুদের খুব বেশি প্রাধান্য দেবেন না, বিশেষ করে বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে সাবধানেই কিন্তু মেলামেশা করবেন। কিছু বদনাম বা চরিত্রগত ইস্যু আপনার এ সময় আসতে দেখা যাবে, যা ব্যবসা ক্ষেত্রের জন্য অপযশকে কিন্তু বৃদ্ধি করবে বলেই জানবেন। জড়ত্ব দোষের কারণে আপনার এ সময় বুদ্ধিভ্রম হতে দেখা যাবে। তবে এ মাসে কেতুর ওপরে গুরুর দৃষ্টি পড়ায় ব্যবসায় নতুন করে জাগরণ কিন্তু সৃষ্টি হতেই দেখা যাবে। যদি আপনি ফ্যাশন, অ্যানিমেশন, ফুডস অ্যান্ড ট্রাভেলস, হোটেল, রেস্টুরেন্ট, ম্যানুফ্যাকচার, মিডিয়া, রিয়েল এস্টেট, দালালি, মেকআপ আর্টিস্ট, টিচিং, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার সাথে জুড়ে থাকেন, তাহলে কিন্তু এ সময় দারুণ সফলতা পাবেন বলেই জানা যায়। এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে এ মাসে আয়ের দিকে অর্থপতি মঙ্গল অর্থের স্থানেই মূল ত্রিকোণে কিন্তু থাকছেন, যা অর্থবৃদ্ধির জন্য অত্যাধিক শুভ ফলের সূচনা কিন্তু করছেন। মঙ্গলের দৃষ্টি পঞ্চম স্থান বুদ্ধি, অষ্টম স্থান বাধা ও নবম স্থান ভাগ্যস্থানে থাকায় এ মাসে অর্থলাভের পিছনে যে বাধা আপনার চলছিল তা কিন্তু বুদ্ধি দিয়ে দূর করতে আপনি সক্ষম হবেন এবং সৌভাগ্য লাভ আপনার হতেই কিন্তু দেখা যাচ্ছে। তবে লাভের অধিপতি অর্থাৎ একাদশপতি শনি বিদেশ স্থান অর্থাৎ দ্বাদশে থাকায় যারা বৈদেশিক কিছু কাজ বা ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনলাভে বৃদ্ধি হতেই দেখা যাবে। তবে মাথার উপরে রাহু থাকায় অর্থাৎ আপনার লগ্নস্থান মীন রাশিতে রাহু থাকায় ধনলাভের ব্যাপারে কিন্তু কোনো ভুল পথে কাজ করা থেকে সাবধান হবেন এবং চাহিদা এ সময় অতিরিক্ত রাখলে তা কিন্তু দুঃখের কারণ হতেই দেখা যাবে। এ বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন। এরপর ব্যয়ের দিকে এ মাসে ব্যয়ের কিছু যোগ কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে। ব্যয়পতি শনি অর্থাৎ দ্বাদশপতি শনি ব্যয়স্থান দ্বাদশেই থাকায় এ মাসে আপনার ইনভেস্টমেন্টের পিছনে ব্যয়, স্বাস্থ্যের পিছনে ব্যয়, জীবনযাত্রার পিছনে ব্যয়, সন্তানদের পিছনে ব্যয়, পারিবারিক উন্নতির জন্য ব্যয়, জমি বাড়ি বা গাড়ি কিনতে ব্যয়, এছাড়া বিদেশ যাত্রা বা জন্মস্থান থেকে দূর যাত্রার জন্যও ব্যয় কিন্তু এ সময় হতে আপনার দেখা যাবে। তবে এ মাসে লোক দেখানো ব্যয় করা থেকে বিরত থাকলে শুভ পরিণাম কিন্তু আসতেই আপনি দেখতে পাবেন। এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রথমে প্রেমের ক্ষেত্রে বলবো, আপনার লগ্নরাশি মিনে অর্থাৎ মাথার ওপরে রাহু থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার প্রেম ভাব পঞ্চম স্থান কর্কট রাশিতে থাকায় এ সময় প্রেম করে যারা বিবাহ করবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে অনেক বেশি ধৈর্য কিন্তু ধরতে হবে। এমন কোনো প্রেম এ সময় চলতে পারে যা বিবাহের রূপ নেওয়ার আগেই ব্রেকআপের পথকে কিন্তু ধরে নেবে, বা এমন কাউকে প্রেম করে বিবাহ করে ফেলতে পারেন যার সাথে বিবাহিত জীবন অসহ্যকর কিন্তু হতেই দেখা যাবে। এ বিষয়ে অনেক বেশি ধ্যান দেওয়ার প্রয়োজন পড়বে বলেই জানবেন। এ সময় হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো সম্পর্কে যাওয়া আপনার জন্য ঘাতক হতেও দেখা যেতে পারে। তবে প্রেমস্থান পঞ্চম থেকে গুরু পঞ্চমের একাদশ অর্থাৎ আপনার তৃতীয় স্থানে থাকায় প্রেমে এ সময় ধৈর্য রাখতে হবে এবং লয়ালিটি রাখা জরুরি হবে বলেই জানবেন। রাহুর দৃষ্টি প্রেমস্থানে থাকায় এ সময় ভোগের চাহিদা কিন্তু আপনার বাড়াবে, তাই যে মিনের মানুষেরা একটু অন্য ধরনের সম্পর্ক করতে চাইছেন তারা কিন্তু এ সময় সেই ধরনের সম্পর্ক বা রিলেশনে কিন্তু আসতে দেখতে পাবেন। তবে তাতে সফল হওয়া পরে গিয়ে কিন্তু অসম্ভব হয়ে পড়বে বলেই জানা যায়। এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এ সময় মাথায় রাখার বিষয় এটাই, আপনার লগ্নরাশি মিনে রাহু ও সপ্তমে দাম্পত্যের জায়গায় কেতু বিরাজমান, তাই বিবাহের ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া এ সময় আপনার অশুভ হবে বলেই জানবেন। যারা এই মাসে বিবাহের জন্য ভাবছিলেন বা পাকা কথা করতে চলেছেন তারা অবশ্যই সব দিক দেখে জন্মকুণ্ডলী বা জটক মিলিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেন, নয়তো এমন বিবাহ আপনার এ সময় হতে পারে যা আপনার জন্য ক্ষণিকের সম্পর্ক টিকতেই কিন্তু আপনি দেখতে পাবেন। তবে উদিত গুরুর দৃষ্টি দাম্পত্য স্থানে কেতুর ওপর পড়ায় এ মাস থেকে আপনি বিবাহের কিছু শুভযোগ শুরু হতেই কিন্তু দেখতে পাবেন। এ সময় থেকে দাম্পত্যে জাগরণ হবে এবং যাদের বিশেষ করে আগে বিবাহ আটকে গিয়েছিল তাদের ক্ষেত্রে এ মাসে বিবাহের কথা পাকা হতেই দেখা যাবে। এ সময় আপনার দাম্পত্য জীবনে বেশ কিছু ক্রাইসিস কিন্তু আপনি লক্ষ্য করবেন। দাম্পত্য স্থানে কেতু থাকায় এ সময় আপনার স্বামী বা স্ত্রীর প্রতি অনেক বেশি ওয়াকিবহাল কিন্তু আপনাকে হতে হবে, যা আপনার দ্বারা অক্ষম হতেই কিন্তু দেখা যাবে। স্পাউসের কিছু গুপ্ত রোগ এ সময় উঠে আসতে পারে বা পুরনো কিছু সমস্যা এ সময় আপনার স্বামী বা স্ত্রী ফেস করতে পারে বলেই জানবেন। তবে যেহেতু গুরুর দৃষ্টিতে দাম্পত্যের জাগরণ শুরু হচ্ছে তাই এ সময় ক্রাইসিস নিয়ে ভাবলে কিন্তু আপনাকে চলবে না। দাম্পত্যপতি বুধ সুখের জায়গায় ভদ্ররাজ্যকে 15 জুন থেকে আসায় সমস্যার সমাধানের পথ কিন্তু আপনি খোঁজার চেষ্টা করুন, অবশ্যই কিন্তু তা পেতে আপনি দেখতে পাবেন। এ সময় স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আসতে দেখা যেতে পারে। তবে যারা গুপ্ত সম্পর্ক অনেক আগে থেকেই চালিয়ে যাচ্ছেন দাম্পত্যের জাগরণে সেই ব্যাপারটি সবার সামনে কিন্তু উঠে আসতেই দেখা যাবে, সে বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন। এ সময় বাইরের মানুষের কথা নিজের পরিবারে কিন্তু কম বলার চেষ্টা করুন। কোনো মানুষ কি করছে বা কি করতে চাইছে সেইভাবে আপনাকে চললে কিন্তু হবে না, আপনি নিজের ক্ষমতা ও বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে পরিবারে একটা বেস তৈরি করতে পারবেন বলেই জানা যায়। এরপর সন্তান ক্ষেত্র এ সময় অবশ্যই কিন্তু ওয়াকিবল হওয়ার,
আপনার সন্তান স্থান পঞ্চমে রাহু ও মঙ্গলের দৃষ্টি থাকছে, যার ফলে সন্তানকে একটু ডেসপারেট মনোভাবের হতে কিন্তু আপনি এই সময় দেখতে পাবেন। সে তার সিদ্ধান্তগুলো একা একা নিতে পছন্দ করবে বা আপনার কাছে আনন্দের নাও হতে পারে সেই সিদ্ধান্ত বলে জানবেন। তবে এ সময় তার সাথে ক্ল্যারিটি কিন্তু রেখে চলবেন, বুঝিয়ে কথা বলবেন তাকে, ইগো আর্গুমেন্টস থেকে অবশ্যই কিন্তু সরে দাঁড়াবেন। যারা সন্তান কনসিভের কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে সেই যোগ কিন্তু আসতে দেখা যাবে, কিন্তু রাহুর দৃষ্টি সন্তানভাবে থাকায় সব দিক বুঝে শুনে শরীরের সক্ষমতা সঠিক আছে কিনা তা দেখে তবেই কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে যেহেতু মঙ্গল এক্ষেত্রে রাজ্যকারক গ্রহ এবং তার চতুর্থ দৃষ্টি আপনার সন্তান ক্ষেত্রে পড়ছে, তো এক্ষেত্রে সন্তান লাভের জন্য কিন্তু অবশ্যই এটা ভালো সময় বলা যায়। বেশ কিছু মিনের মহিলাদের কিন্তু এ সময় গর্ভজনিত সমস্যা কিংবা ওভুলেশনের প্রবলেম আসতে দেখা যাবে। যদি তার জন্মছকে অর্থাৎ সেই মিনের মহিলার জন্মছকে যদি মঙ্গল খুব খারাপভাবে অবস্থান করে তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু 100% ঘটবে বলেই জানবেন। এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এ সময় শিক্ষায় আগের তুলনায় অনেক বেশি এফোর্টস বা বেশি কনসেন্ট্রেশন আপনাকে বাড়াতে হবে বলেই জানবেন। পঞ্চম স্থান শিক্ষা ও নবম স্থান উচ্চশিক্ষা স্থানে রাহুর দৃষ্টি থাকায় এ সময় মাইন্ড অত্যাধিক ডাইভার্ট হতে কিন্তু আপনার দেখা যাবে। এক্ষেত্রে মীন রাশির বহু স্টুডেন্টদের স্টাডি জীবন থেকে বেরিয়ে আসার মতো ঘটনাও কিন্তু এ সময় ঘটতে দেখা যাচ্ছে। গুরু বৃহস্পতি তৃতীয় থেকে তার সপ্তম দৃষ্টি আপনার উচ্চশিক্ষা স্থান নবমে দেওয়ায় এই সময়টিতে গুরু আপনাকে উচ্চশিক্ষাগত ব্যাপার থেকে আসা বাধা বিপত্তি থেকে বাঁচাবে, কিন্তু গুরু তৃতীয় থাকায় এ সময় অনেক বেশি পরিশ্রম হায়ার স্টাডিজের জন্য আপনাকে করতে হবে বলেই জানবেন। এ সময় শিক্ষায় আপনাকে লয়ালিটি রেখে চলতে হবে। যাদের কনসেন্ট্রেশন শিক্ষায় কম তারা এ সময় অনেক বেশি কনসেন্ট্রেশন বাড়ানোর কিন্তু চেষ্টা করে যান। ধৈর্য, পরিশ্রম ও একাগ্রতাই কিন্তু আপনার একমাত্র হাতিয়ার শিক্ষার সফলতা পাওয়ার জন্য। তবে লগ্ন রাশিতে রাহু থাকায় এবছর যারা আদার ক্যাটাগরিতে স্টাডি করতে চাইছেন, যেমন মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, ফিজিওথেরাপি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পেন্টিং কিংবা কোনো ট্রেনিংয়ের সাথে যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু সময় রাহু দেবেন বলেই জানবেন। এরপর স্বাস্থ্যের দিক থেকে এই সময় রাহু আপনার লগ্ন রাশি অর্থাৎ দেহস্থানে থাকায় স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই ওয়াকিবল হয়ে যাবেন। ডেসপারেট স্বভাব যদি রেখে চলেন তাহলে স্বাস্থ্য কিন্তু ভালো তো হবেই না, উল্টে খারাপ হতেই দেখা যাবে। এ সময় স্বাস্থ্যে হানিকারক ঘটনা ঘটতে দেখা যাবে, পুরনো কোনো রোগ উঠে আসতে পারে। এছাড়াও সর্দি কাশি, গোল্ডেন কাফ, কোনো ইএনটি সমস্যা, পেটের সমস্যা, প্যানক্রাইটিস বা কোনো পেটের আন্তরিক সমস্যায় ভুগতে কিন্তু আপনাকে দেখা যেতে পারে। রোগপতি সূর্য 15 জুন থেকে 4 থাকায় যারা হার্টের রোগী তারা বিশেষ করে কিন্তু কেয়ারফুল হয়ে যাবেন। গুরু দেহপতি হয়ে পরাক্রমস্থান তৃতীয় থাকায় এ সময় খাওয়া দাওয়ার দিকে আপনাকে ফুল কন্ট্রোল করতে হবে। মেডিটেশন, যোগা, প্রাণায়াম ইত্যাদির সাথে যুক্ত হলে তা স্বাস্থ্যের জন্য আপনার শুভ হবে। তেল, ঘি, চর্বি জাতীয় খাওয়া দাওয়া কম করে দিলেই এ সময় থেকে ভালো হবে বলে জানবেন। নয়তো রাহু আপনার দেহের ওপর বসে আপনাকে আন্তরিক কোনো সমস্যায় ফেলতে পারেন, যার কারণে আপনার হাসপাতাল যাত্রার মতো ঘটনাও কিন্তু ঘটতে এ সময় দেখা যেতে পারে। এছাড়া রাহু আপনাকে কোনো বংশানুক্রমিক রোগ দেবে। শনি ও রাহু 2 সম্পর্কে থাকায় অর্থাৎ রাহুর দ্বাদশে শনি থাকায় হাড়ের সমস্যা, হাড় ক্ষয় হওয়া বা ভেঙে যাওয়া, আর্থারাইটিস, চোখের সমস্যা, দৃষ্টিশক্তিহীনতা এই ধরনের সমস্যা কিন্তু আপনার আসতেই দেখা যাচ্ছে। তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন। তো মিনের দর্শক বন্ধু, প্রতিকার হিসেবে এ মাসে আপনারা শুক্র ও শনি মারক হয় এ সময় কিন্নর বা কিন্নরীদের কিছু অর্থ বা কাপড় দান করতে পারেন। এছাড়া প্রতি শনিবার শনিদেবের পূজা কর্তব্য, সাথে কোনো দুস্থ মানুষকে এ সময় সরিষার তেল বা লৌহ বস্তু দান করবেন। এছাড়া জাতি আপনার যাই হোক না কেন অবশ্যই নিজের শরীরের দিকে যত্ন নেবেন। মাল্টিজিম, যোগা বা প্রাণায়ামে যুক্ত হতে পারেন, যা শুভসূচক। এ সময় রাহু শান্তির জন্য এক্ষেত্রে যে কোনো পাখিদের কিছু শস্যদানা খাওয়াতে হবে কিংবা কুকুর বিড়ালদের যে কোনো দিন খাবার খাওয়াবেন, তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।